ঈদের দিনের সুন্নত কাজসমূহ। ঈদ আমাদের জন্য একটি ইবাদত এবং বড় নিয়ামত, যেটাকে আমরা অনেকেই নিয়ামত মনে করি না। এই দিনে অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা আমাদের জন্য ইবাদত এবং পালন করা আবশ্যক। ঈদের দিন ফজরের নামাজ জামাতে আদায় করা, যাতে করে ফজর থেকেই ঈদের আনন্দ আমাদেরকে জামাত থেকে বঞ্চিত করে না দেয়। ঈদুল আজহার সুন্নত হলো ঈদের নামাজের পূর্বে গোসল করে যাওয়া সুন্নত, উত্তম পোশাক পরিধান করা সুন্নত, সুগন্ধি লাগানো সুন্নত। আর ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সুগন্ধি ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পছন্দের জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনের পোশাক পরিধান করার পরে সুগন্ধি ব্যবহার করা চাই। কোরবানির দিন ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন কোনো কিছুই খেতেন না, যে পর্যন্ত নামাজ আদায় করতেন। ঈদগাহে এক পথে যাওয়া আর অন্য পথে ফিরে আসা সুন্নত। ঈদের দিন তাকবীর পাঠের সাথে সাথে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করাও সুন্নত। পুরুষেরা এ তাকবীর উচ্চস্বরে পাঠ করবেন আর নারীরা নীরবে। এই তাকবীর জিলহজ মাসের 9 তারিখ হতে 13 তারিখ পর্যন্ত পাঠ করবে। ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। ঈদের নামাজ সকল নফল নামাজের মধ্য থেকে সর্বোত্তম এবং ফজিলতপূর্ণ নামাজ। ঈদের নামাজের আগে ও ফজর নামাজের পরে মাঝখানে কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান এবং একামত নেই। ঈদের দিনে ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের দিনে সাহাবায়ে কেরামের সম্ভাষণ ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদুল আজহার দিনে সামর্থ্যবান লোকদের উপরে কোরবানি করা ওয়াজিব। গোশত নিজেরা খাবে, নিজের পরিবারদেরকে খাওয়াবে, নিজের আত্মীয় স্বজনদেরকে হাদিয়া তোহফা দিবে এবং গরিব মিসকিনদেরকে দান করবে। ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা এবং হাড়ের কারণে যেন পরিবেশ দূষিত না হয়, সেদিকে প্রত্যেক মুসলমানেরই খেয়াল রাখা জরুরি।